হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে শিয়ালদায় রাম সীতার মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে সাথে লাইক করবে, শেয়ার করে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আর তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই ডেন্টাল কলেজ রয়েছে, এই কলেজের ঠিক উল্টো দিকে দেখাচ্ছি, উল্টো দিকে গলিতে হ্যাঁ রয়েছে রাম সীতার মন্দির। এই গলির ভিতরে ঠিক ঢোকার পর ডান দিকে যে গলিটা, প্রথম গলিটা ঢুকছে, সেই গলিটার মধ্যেই রয়েছে রাম সীতার মন্দির। আমি আপনাদের দেখাবো, আপনারা পুরোটা দেখবেন। ঠিক এই গলির ভিতরেই রয়েছে রাম সীতার মন্দির। প্রথম যে গলিটা রয়েছে ডান দিকে, সেই গলিটার মধ্যে। এই হচ্ছে রাম সীতার মন্দির। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি শিয়ালদায় রাম সীতা মন্দিরের কাছে। সেই রাম সীতা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। সেখানে সেখানকার ম্যানেজারকে আমি পেয়েছি, কৈলাসচন্দ্র নায়ক। তিনি এখানকার ম্যানেজার। তার সঙ্গে আমি দু চার কথা বলে নেব ওই মন্দির সম্বন্ধে। তিনি দু চার কথা বলবেন, আপনারা শুনুন। ১৯৮৫-তে এই মন্দির প্রতিষ্ঠা করেছে শীতলচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার একটা ছেলে ছিল পঞ্চানন বন্দ্যোপাধ্যায়। ওনার ৩টে মেয়ে ছিল, আশালতা দেবী, কনকলতা দেবী, দুপ্তিলতা দেবী। ওনারা মারা গেছেন সব। এখন নতুন সেবায়েত শুভদীপ গাঙ্গুলি, অর্কপ্রভ গাঙ্গুলি, টিয়া গাঙ্গুলি। আজকে 95-এ আমি ম্যানেজার হিসেবে এখানে পোস্টিং হয়েছিলাম, এখনো পর্যন্ত আছি। এই ঠাকুর যে আছে সীতারাম, ইনি ১,০০০ কোটি টাকার মালিক। সীতারাম, ওনার সম্পত্তি বালিগঞ্জে আছে ৩০০ বিঘে সম্পত্তি আছে, এখন পর্যন্ত চলছে। কত সালে হয়েছে এই মন্দিরটা? ১৮৮৫। 1885 সালে এই মন্দিরটা তৈরি হয়। হ্যাঁ, মন্দিরটা তৈরি হয়েছে শীতলচন্দ্র বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। আচ্ছা, আমরা শুনে নিলাম কৈলাসচন্দ্র নায়কের কথা, এখানকার যিনি ম্যানেজার, তার কথা শুনলাম। রামসীতা মন্দিরটি খুবই সুন্দর, অপূর্ব দেখতে। আপনারা যদি এখানে আসেন আপনাদের খুব ভালো লাগবে। শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গার মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে খুবই কাছে এই মন্দিরটি। শিয়ালদা নীলরতন, তার পাশে মেডিকেল যে ডেন্টাল রয়েছে, সেই ডেন্টালের ঠিক উল্টো পাড়েই রয়েছে একটি গলি। সেই গলির ভিতরে ঢোকার পর প্রথম যে রাস্তা ডান দিকে গলি বেঁকছে, সেই রাস্তার মধ্যেই রয়েছে এই রাম সীতার মন্দির। খুবই পুরনো একটি মন্দির, যা দেখলে মনে হয় না যে এখানে কোনো একটা মন্দির রয়েছে।
এমনই একটি জায়গার মধ্যে এই মন্দিরটি অবস্থিত। অনেকেরই অজানা এই রাম সীতার মন্দির। এই মন্দিরে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। প্রতিদিন নিত্য পুজো হয় সকাল সন্ধে। এই যে উপরে যে আলোটা দেখছেন, এই সূর্যের আলোটা নিচে নেমে আসছে, সেখান থেকে কিন্তু আলো। এখানে কিন্তু কোনো লাইট নেই, দেখতে পাচ্ছেন দুদিকে আছে এরকম। খুব সুন্দর মন্দিরটি। এই মন্দিরটিতে যে সানসেটগুলো আছে, মেঝেটা দেখছেন সম্পূর্ণটাই শ্বেত পাথরের। সিঁড়ি থেকে নিয়ে পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি করা। এই মন্দিরটি বহু বছরের পুরনো। এই মন্দিরের ভেতরের কাজ অপূর্ব, দেখবার মতো।